সার্ভিস ইন্ডাস্ট্রিতে বিশ্বজুড়ে ডাউনটার্ন এবং গ্রিসের সাম্প্রতিক অর্থনৈতিক সমস্যা সত্ত্বেও ইন্ডিয়ান সফটওয়্যার ইন্ডাস্ট্রি গত অর্থবর্ষে আশানুরূপ ফল করেছে। ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের তথ্য অনুযায়ী চলতি অর্থবর্ষে ভারত থেকে সফটওয়্যার এক্সপোর্টের পরিমাণ দাঁড়াবে $110 বিলিয়ন। ইএসসির নবনিযুক্ত চেয়ারম্যান সৌমেন চক্রবর্তী সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া কনসেপ্ট সফটওয়্যার এক্সপোর্টের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। তারা এই মুহূর্তে ইউএস এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর পাশাপাশি সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোতেও সফটওয়্যার এক্সপোর্টের ওপর বিশেষ নজর দিচ্ছেন। আমার মনে হয় আমরা সার্ভিসেস ইন্ডাস্ট্রিতে ওয়ার্ল্ড ওয়াইড দারুণ ভালোভাবে পারফর্ম করেছি, এটা সবাই জানে, এবং পৃথিবীতে আমরা একটা মার্ক করেছি। এবার একটা র্যাডিক্যালি নতুন ইমার্জিং এরিয়া, যেটাকে আমরা ডিজিটাল এন্টারপ্রেনারশিপ বলছি, সেদিকে যাওয়ার দরকার। এই ডিজিটাল এন্টারপ্রেনারশিপ ফোকাস করে অন সফটওয়্যার আইপি বেসড প্রোডাক্টস, এমবেডেড টেকনোলজিস, ইলেকট্রনিক্স হার্ডওয়্যার, যার পেছনে একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে। এবং সেই ধরনের আমরা এনকারেজমেন্ট পাচ্ছি, স্পেশালি আমাদের ডেলিগেশনস যেগুলো আমরা লিড করেছিলাম ইন দ্য ফার ইস্ট, লাইক জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া এবং নানা রকম দেশে যেখানে আমরা করেছিলাম, এদের এই পার্ট অফ দ্য সলিউশন এবং রিকোয়ারমেন্টস খুব আমাদের মেম্বার কোম্পানিজরা খুব বেশিভাবে এর এগেনস্টে রেসপন্স পেয়েছে। এবং প্লাস আমাদের যে থট প্রসেস, বেঙ্গলে আমরা সবসময় ইন্টেলেকচুয়াল প্রপার্টির জন্য উই হ্যাভ বিন ফেমাস, ওয়েদার আর্ট, কালচার, লিটারেচার, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেই এবং আমাদের একটা ক্যাপটিভ হিউম্যান ক্যাপিটাল, কোয়ালিটি হিউম্যান ক্যাপিটাল বেস আমাদের ভালো ভালো ইউনিভার্সিটিগুলোর সাথে তো আছেই, যেমন যাদবপুর, শিবপুর, আইআইটি খড়গপুর, প্লাস যদি আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল টেকনোলজি ইউনিভার্সিটি আছে তার আন্ডারে যে হিউজ বেসটা, সেই হিউম্যান ক্যাপিটালটাকে যদি আমি ধরি, তাহলে এটা একটা আইপি ক্রিয়েশনের জন্য একটা পোটেনশিয়াল বেড হচ্ছে। তো সেই ক্ষেত্রে সেটা একটা কলকাতাকে আইপি ক্যাপিটাল হিসাবে দেখা যেতে পারে। আপনি যদি পৃথিবীতে যারা ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে ডিল করে তাদের দেখেন, তাদের দেশে সার্ভিসেসও আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টিও আছে। যদি আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কথাই বলি, তাদের যেরকম সার্ভিসেসের বিশাল বড় বড় কোম্পানি সারা পৃথিবীতে সার্ভিস করে বেড়াচ্ছে, সেরকম তাদের প্রোডাক্ট কোম্পানিজও আছে যেটা সারা পৃথিবীকে। তো আমাদের এবার ওই প্রোডাক্ট এবং আইপি এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টির দিকে, যেটা আমাদের ইনহেরেন্ট ক্যাপাবিলিটি আছে, যেটা আমরা ওই সমস্ত কোম্পানিগুলোর ভেতরে গিয়ে করছি, সেটা যদি আমরা এখানে করতে পারি, আর প্লাস যদি আমরা ডিজিটাল ইন্ডিয়া ইমপ্লিমেন্টেশন, যেগুলো স্টেট ওয়াইজ ইমপ্লিমেন্টেশন হচ্ছে, সেখান থেকে যে আমরা যে নলেজটা পাচ্ছি, সেটা যদি আমরা আশেপাশের যে সার্ক কান্ট্রিজগুলো আছে সেখানে পাঠাতে পারি, তো তার অবজেক্টিভ অনেক ভালোভাবে আমরা রিচ করতে পারবো। সফটওয়্যার এক্সপোর্ট ছিল $97 বিলিয়ন, US বিলিয়ন, এবং সেটা হচ্ছে গত বছরের আগের বছর লাস্ট ইয়ার হয়েছিল আপনার $109 বিলিয়ন। তো গ্রোথ অলমোস্ট হয়েছিল অ্যাবাউট 12% হবে। ক্লাস্টার ডেভেলপমেন্টের যে কথাটা বলছেন, মানে সেখানে আপনার যে ইলেকট্রনিক্স প্রোডাক্ট রয়েছে বিভিন্ন, ওয়েস্ট বেঙ্গলের ক্লাস্টার ডেভেলপমেন্টের কথা বলছেন, সেটা কীভাবে এগোচ্ছে আপনাদের? সেখানে যে এনার্জি রয়েছে, মানে গ্রিন এনার্জি রয়েছে, সোলার রয়েছে, আপনার এলইডি রয়েছে, কীভাবে করছেন সেটা? দেখুন, এনার্জি এবং গ্রিন এনার্জি ইজ আ পার্ট অফ আমাদের টোটাল যে কার্যক্রম আমরা করছি আন্ডার দ্য ইলেকট্রনিক ক্লাস্টার ডেভেলপমেন্ট, যেটা ভারতীয় সরকার করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গ সরকারও করছে, সেটার আন্ডারে এটা একটা পার্ট। এবার শুধু একটা পার্ট তো গ্রিন আছেই, যেটা আমাদের ন্যাচারালি ওয়ার্ল্ড ওয়াইড, এটা আমাদের মানে পলিসি অল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড তারা করছে। বা তা সত্ত্বেও ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচার এবং কোর ম্যানুফ্যাকচারিংয়ের দিকে ফোকাস করা হবে। যেই প্রোডাক্টটা আপনি বাইরে থেকে কিনতেন, সেই প্রোডাক্টটা আপনি দেশের যদি তৈরি কিনতে পারেন, তাহলে সেখানে একটা দেশের এন্টারপ্রেনার তৈরি হয়ে যায়। ডেফিনেটলি আপনি যা কিছু ম্যানুফ্যাকচার করবেন ইলেকট্রনিক হার্ডওয়্যার বা আইটেমসের আন্ডারে, সেটার একটা পোটেনশিয়াল তো হবে। আমাদের তো গ্যাপ জানাই $300 বিলিয়ন, তো সেটা আমরা চেষ্টা করব কিভাবে কত বছরে করতে পারি, ফিগারটা তো জানা আছে।